নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আর একটা রেসিপি নিয়েছি। আজকে রান্না করব খয়রা মাছ শস্য বাটা দিয়ে। এখন শীতকালে খয়রা মাছ খেতে ভালো লাগে, তো চলেন শস্য বাটা দিয়ে খয়রা মাছ রান্না করি। আসেন, এই যে আমি নিয়েছি খয়রা মাছ, ছোট ছোট খয়রা মাছ কাটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে শস্য বাটা দিয়ে মাখাই নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এই যে 1 চামচ দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এখন এই যে শস্য বাটা দিয়ে দেবো, কালো শস্য, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে, হলদি আর লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। এখন এটা এর ভিতর দিয়ে দেবো। এখন দেবো সরষের তেল। এটা এখন ভালো করে মাখাই দেবো। শীতকালে খয়রা মাছ খেতে ভালো লাগে। শীতকালে খয়রা মাছের তেল হয়, ইলিশ মাছের মতন লাগে। আর এই ছোট ছোট খয়রা মাছ এতে ভালো তেল হয়েছে, এটা খেতে অনেক স্বাদ লাগবে। এরকম শস্য বাটা মাখাই দিয়ে এরকম রান্না করবো। এদের ভিতরে ভালো করে দিয়ে দেবো, শস্য বাটাটা এর ভিতরে ভালো করে মাখাই নেবো। এই যে আমার হয়ে গেছে ভালো করে মাখানো। তেলে কটা শস্য দিয়ে দেবো, এই কটা কালো শস্য দিতে। আর এই মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো। মাছের এই পিঠটা পাল্টাই দেবো, এরকম করে পাল্টাই দেবো। এই পিঠটা ভালো ভাজা হয়ে গেছে, সব মাছ কটা পাল্টাই দেবো। এটা কিন্তু একদম ঝটপট রান্না, টাইম লাগে না রাঁধতে। ঝটপট খাওয়ার দরকার হলে খয়রা মাছ এরকম রান্না করে, ইলিশ মাছ একদম ঝটপট রান্না। এই যে আমার এই পিঠটা হয়ে গেছে, আমি এতে এখন একটু জল দিয়ে দেবো। এই যে মাছটা মাখাইছিলাম ওর ভিতর জল দিচ্ছি, এই জলটা এর ভিতর দিয়ে দেবো। আর দেবো না, এটুকু জল দেবো। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখেন বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার রান্না করা। কত জলদি হয়ে গেছে, 15 মিনিটে রান্না করা হয়ে গেছে। এখন আমি এতে কটা ধনে পাতা দিয়ে নামাই নেব। কালারটা কত সুন্দর হয়েছে, হয়ে গেছে আমার রান্না। কত জলদি একদম রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটাও, দেখতেও কত সুন্দর লাগতেছে। দেখেন বন্ধুরা, আমার খয়রা মাছ শস্য বাটা দিয়ে রান্না করা হয়ে গেছে। আর কত জলদি রান্না করলাম। আর এই খাইতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খয়রা মাছ আর শস্য বাটা, এ তো সবাই ভালো খায়। আর এই রান্নাটা আপনাকে কেমন লাগবে, আপনারা রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।